সবার আগে সকলকে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা। তবে ঠাকুর দেখতে গিয়েছিলাম আমি চতুর্থীর দিন। আমার বাড়ির কাছেই নবদুর্গা, পঞ্চদুর্গা এবং কয়েকটি ছোটোখাটো ক্লাব রয়েছে, যেগুলো আমার বাড়ির কাছে হওয়ায় আমি চতুর্থীর দিনই দেখতে চলে গিয়েছিলাম। তবে আমি একা যাইনি, আমার সঙ্গে গিয়েছিল আমারই এক বন্ধু সোমাশ্রী। খুব একটা প্যান্ডেল হপিং করতে আমি যাই না, কারণ খুব ভিড়ের মধ্যে আমার যেতে ভালো লাগে না। তবুও বাঙালি বলে কথা, দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব, তাই একটু তো প্যান্ডেল হপিং করতেই হবে। তাই চলে গিয়েছিলাম চতুর্থীর দিন বন্ধুর সাথে ঠাকুর দেখতে। গিয়ে দেখলাম মোটামুটি প্যান্ডেলের কাছে ভালোই ভিড়। প্রতি বছরই বরদাপ্রসাদ স্কুলের মাঠে নবদুর্গা পুজো হয়, মানে মা থাকেন, মায়ের সঙ্গে তার 4 সন্তান থাকেন, আর মায়ের আরও 8টি রূপের পুজো হয়ে থাকে। প্যান্ডেলটা প্রতি বছর একই রকমই থাকে, তবে মায়ের মণ্ডপকে ঘিরে হয় অনেক অনুষ্ঠান, মেলা বসে, নাগরদোলনা আসে, তার সাথে খুব সুন্দর করে মাঠটাকে সাজায়, ফাংশনস হয়, প্রচুর ছোট বাচ্চাদের নাচের গ্রুপ আসে, তারা এখানে পারফর্ম করে। তোমাদেরকে আশেপাশে যা ছিল একটু দেখিয়ে দিলাম। ওইদিকে দেখো বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের। আর এই হলো মায়ের প্যান্ডেলে ঢোকার মুখ্য দরজা, যেটাকে বলা যায়। এবার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেই মায়ের মুখটা। নবদুর্গার কাছেই হয় পঞ্চদুর্গা, এটি হয় মিতালি মাঠে। মায়ের সঙ্গে মায়ের সন্তানরা যেমন থাকে, তেমন মায়ের সঙ্গে মায়ের আরও 4টি রূপের পুজো হয়ে থাকে এই মাঠে। এখানে প্যান্ডেলটা প্রতি বছরই চেঞ্জ হয়, এবারের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এখানেও মায়ের প্যান্ডেলকে ঘিরে বেশ কয়েকটি ছোট ছোট দোকান বসে, মানে ওই মেলার মতোই হয়। চলো তোমরাও আমার সাথে মাকে একটু দর্শন।
যাই কানঙ্গো পার্কে ঠাকুরটা দেখতে। এখানেও ছোটোখাটো একটা প্যান্ডেল হয়েছে, তবে বেশ সুন্দর। আশেপাশে কয়েকটা ছোটোখাটো দোকানও ছিল, তবে এখানে অত বড় মেলার মতো হয়নি। তবে এখানেও মাকে কিন্তু বেশ ঠাকুর। তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। আর এখানে পুজো স্পেশাল গেস্ট হিসেবে এসেছিলেন আবির চ্যাটার্জি। আমরা সবাই তো আগে দাঁড়িয়ে পড়ে আবির চ্যাটার্জিকেই দেখছিলাম, তারপর আমরা গিয়েছি মাকে দর্শন করতে। রক্তবীজ 2 এর প্রমোশনে আবির চ্যাটার্জি এখানে এসেছিলেন, আর তারপরে এসেছিলেন শ্রাবন্তী। তবে শ্রাবন্তীর জন্য আমি ওয়েট করে থাকতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আমাকে ঘরে ঢুকতে হবে। শ্রাবন্তী এসেছিলেন দেবী চৌধুরানীর প্রমোশনে। আমরা দাঁড়িয়ে তারা গেল কি করে? তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি আমাকে নাড়া দেয় সেটা হচ্ছে এই যে আমরা সবাই একসঙ্গে এসে পজিটিভ এনার্জি বা ইতিবাচক যাব। এবং এক সেকেন্ডে একটা কথা বলি, সেটা হচ্ছে সেদিন শুরু হয়েছিল রক্তবীজ 2 অবধি ওর যে জার্নি, তাতে আমার গর্ব হয় যে ও এখনো মানে সে আমাকে জড়িয়ে ধরে ভাই হিসেবে যে কি আদর। অনেক আবিরকে দেখেছি, এবার একটু প্যান্ডেলটা দর্শন করি আর তোমাদের জন্য তুলেছি, সেটা তোমরাও দেখে নাও।